মহতরম আমরা জানি যে ইসরায়েলের সাথে ইরানের একটা যুদ্ধ চলছে গোটা দেশব্যাপী গোটা বিশ্বব্যাপী আলোড়িত নানা বিষয় ইস্যুতে নিয়ে সঠিক সংবাদ আমরা যতটা জানতে পেরেছি আর কি ইরানের অনেক হামলা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন প্রশ্ন আসছে যে তারা হচ্ছে শিয়া মত অবলম্বন করছেন, মুসলমানরা তাদেরকে সমর্থন করতে পারে কিনা, বা এই মুহূর্তে আসলে মুসলিমদের কি করা উচিত, কোন পক্ষে থাকা উচিত, এটা নিয়ে যদি একটু বিশ্লেষণ দেন। জি, এটা এখন সারা বিশ্বের মুসলমানদের কাছে এটা একটা খুব আলোচিত বিষয়। এটার উপর অনেক কিছু নির্ভর করছে, দেশের আগামী ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, আগামী ভবিষ্যৎ এবং জীবনযাত্রার মান সব কিছু মিলিয়ে। এখন এটা বিষয় হলো যে দেখেন, আমরা মুসলমানদেরকে আমাদেরকে কিন্তু বিভাজন করে রাখা হয়েছে, যুগের পরে যুগ করে বিভাজন সৃষ্টি করে রাখা হয়েছে। তো বিভাজনটা এভাবে আমরা কিন্তু দেখেছি, আপনি একটু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখেন, সারা এ পর্যন্ত বিশ্বের যতগুলো যুদ্ধবিগ্রহ আমাদের বয়সে আমরা দেখেছি, সবগুলি যুদ্ধ কিন্তু মুসলিমদের বিরুদ্ধে। এবং এ পর্যন্ত যত ব্যক্তিদের ফাঁসি হয়েছে তাদের অধিকাংশই দেখবেন মুসলিম রাষ্ট্রপ্রধান এবং মুসলিম বিপ্লবী যারা, তাদেরকে কিন্তু ফাঁসিতে ঝুরানো হয়েছে। আজকের ফ্রান্স বলেন, স্পেন বলেন এবং যত দেশ বলেন, সবগুলো দেশ কিন্তু আগে অনেক অনেক ভূখণ্ড নিয়ে তারা ছিল, দীর্ঘদিন কিন্তু তাদের অধীনস্থ যারা ছিল মুসলমানদেরকে তারা হত্যা করেছে। ফ্রান্সের ইতিহাস দেখলাম, তারপরে স্পেনের, তারা ফ্রান্সের অধীনে আলজেরিয়া ছিল, তিউনিসিয়া ছিল, আরও বিভিন্ন দেশগুলো ছিল, তারা কিন্তু সবসময় মুসলমানদেরকে নিধন করেছে। নিকট অতীতে যখন নাকি আফগানিস্তানে 80-র দশকে রাশিয়া সোভিয়েত ইউনিয়নের যে আগ্রাসী ভাব ছিল, সেই সময় কিন্তু তাদেরকে দমন করা হয়েছে। এর পরবর্তীতে আমেরিকা, মুসলমানরাই সব জায়গায় ক্ষতিগ্রস্ত। এখন আমরা আফগানিস্তানে যখন ছিল তখন আমরা তালেবান সরকার ছিল, তাদের বিরুদ্ধে আমরা একটা প্রপাগান্ডা, এরা উগ্রপন্থী এই সেই দিয়ে। এরপরে যখন নাকি ইরাকে গেল, তখন ইরান সেখানে শিয়া সুন্নি যুদ্ধ লাগিয়ে দিল এবং এটা মানে পরিপূর্ণ পরিষ্কার সেটা আমেরিকা এই কাজটা করিয়েছিল। এরপরে যুদ্ধ শেষ হলো, লিবিয়াতে গাদ্দাফিকে মারা হলো, লিবিয়ার জনগণকে উস্কে দেওয়া হলো, একমাত্র আমেরিকা এই কাজটা করেছে। ইহুদি খ্রিস্টান জোট করেছে, ইরাকের জনগণকে সাদ্দামের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হলো, এই আমেরিকা এবং ইহুদি খ্রিস্টান জোট মিলে। এরপরে ফিলিস্তিনে সেখানে বসতি স্থাপন, পরবর্তীতে আক্রমণ, সেখানে আমাদেরকে বিভিন্ন আমাদের ভাইয়েরা তারা বলল যে না, এটার বিপক্ষে, কারণ হামাসের চিন্তা চেতনা তাদের সাথে মিলে না। ইয়েমেনে আক্রমণ করা হয়, বলে হুতি বিদ্রোহী, তাদের বিরুদ্ধে, তাদের চিন্তা চেতনা আমাদের মতো না। এই যে শিয়া এবং সুন্নি এই দ্বন্দ্ব লাগিয়ে দূরের সরে রাখা, এটা ইহুদি এবং খ্রিস্টানরা বুঝে এবং তারাও এটা সৃষ্টি করে।